সো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? দেখো আমরা কিন্তু এখন বের হয়ে পড়েছি জলপেশে যাব বলে। আর জলপেশ কিসের জন্য যাব সেটা তোমাদের এই ভিডিওতে সবটাই শেয়ার করে দিব, তো ভিডিওটা দেখতে থাকো। তো বাড়ি থেকে কিন্তু ভাই বোনকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো এখানে ভাই যায়নি, বোন গেছে। আর ভাইকে ভেবেছিলাম যে ময়নাগুড়ি বাজারের ওখান থেকে নিয়ে যাব, কিন্তু কোনো একটা বিষয়ে ভাইকে ফোনে পাওয়া গিয়েছিল না, ফোনটা অফ ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম জলপেশে। দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি জলপেশে। আমরা যখন পৌঁছে যাই জলপেশে তখন কিন্তু কয়েকজন কাকু এসে বলছিল যে কি করবে তোমরা, জলপেশে কেন এসেছো? আমরা বললাম যে কেন, আমরা পুজো দিতে আসছি। তারপর ওনারা বলল যে না, অনেকে তো ঠাকুরের ওখানে মানে বাচ্চার যে 18 মাস নিয়ম থাকে যে চুল টুল দেয়, তো সেটাই করবা নাকি? আমরা বললাম হ্যাঁ। তারপরে বাচ্চা ওই কাকুটা বললো যে আমার থেকেই কেটে নিও। তারপরে দেখো আমরা এখানে পুজো করে বট পাকড়কে পুজো করে তারপরেই কিন্তু বাবানের চুলটা দিয়ে দিব। তারপরে এখানে দেখো বাবান কত সুন্দর করে বসে আছে চুপচুপ করে। তো এখনও তো কাটা হয়নি চুলটা। তো দেখো বাবান, আমার তো মানে বেশি ভয় লাগছিল যে বাবান যদি নড়াচড়া করে তাহলে তো টাকলা করতে গিয়ে ও কেটে গেলে তখন কি হবে। সত্যি খুব ভয় লাগছিল। আর অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছিলো, ওখান থেকে কিন্তু স্নান করাতে বলেনি, ওনটাই বলেছিল যে জল দিয়ে একটু মুছে দিতে। যাই হোক, একটু জল দিয়ে আমি মুছে দিয়েছিলাম বাবানকে। আর যেটা ভয় পেয়েছিলাম যে একটু হয়তো বাবানের কেটে যাবে, বাস সত্যি একটু কেটেই গিয়েছিল বাবানের লাস্টের দিকটাতে। ভাই আসতে পারতো অল্প কাটে। দেখতেই পারলে তোমরা, ওখানে ঢাক বাজিয়ে পুজো হচ্ছে আর বাবানের চুলটা ওখানে কাটা হচ্ছে। আর দেখো আমরা কিন্তু যেই দিনটাতে গিয়েছিলাম সেই দিনটাতে অনেকের বাচ্চাকেই নিয়ে এসেছিলো চুল কেটে। দিনটা ছিল 13ই মার্চ। তারপরে এখানে দেখো ভিতরে পুজো দিতে এসেছি বাবার মাথায়, সেখানে কিন্তু একদম ভিডিও করতে দেয় না, তবুও কিন্তু আমি অল্প অল্প করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য করেছি। প্লিজ ভিডিওটি সবাই লাইক করে দিও। আর এখানে দেখো পুজো কিন্তু আমরা করতে বসে পড়েছি। আর ব্রাহ্মণ এত সুন্দর করে মন্ত্র বলছিল যে আমি একদম ফিদা, আমি সত্যি মন দিয়ে পুজো করেছিলাম। তারপর তোমরাও শুনে নাও। ওম সিদ্ধি ওম নদ্দ শ্রী সূর্যজগত্তায় কি তোমাদেরও মন্ত্রটা অনেকটাই ভালো লেগেছে? তো আমার অনেকটাই ভালো লেগেছে। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ঠাকুর জানি সবসময় আমার কোল আলো করে রাখে, আমার সোনা বাবাকে জানি অনেক ভালো রাখে, আর সবাইকেই জানি ঠাকুর অনেক ভালো রাখে, সুস্থ স্বাভাবিক রাখে। জয় বাবা ভোলে। আর এখানে আমার সোনা পাপা আর আমার দিদি, ওরা দুজন মিলে ছবি তুলছে। তারপর ওই তো জলপেশের রাস্তায় কিছুটা এগিয়ে এসে ওখানে দেখছিলাম কয়েকটা গাড়ি ছেল দিয়েছে। বাস আমার বরের তো একদম পছন্দ হয়ে গেল যে গাড়ি ছেল দিয়েছে, চলো দেখি কম দামে গাড়ি পাওয়া যায় নাকি। তারপরে দেখো ও কিন্তু গাড়ি দেখতে পড়েছিল। তারপরে দেখো গাড়িটা চালিয়ে দেখলো, এই দেখো এই গাড়িটাই ও চালাচ্ছিল। আর তারপরে কি তোমরা বলো কে কে এই জলপেশের মেলাতে এসেছো? আমরা কিন্তু মেলাতে আসতে পারিনি, এর জন্য আমরা মেলার পরে এসেছি বাবানের চুলটা দিতে। তো বাবানের 18 মাস হয়েছে এই কারণেই তাই। আর তোমাদের এরকম কোনো নিয়ম যদি থাকে একটু কমেন্ট করে জানিও। আর দেখো আমরা কিন্তু এখন প্রসাদ খেতে চলে যাচ্ছি। আর এই দেখো প্রসাদের জন্য লাইন দিয়েছি আমরা। তো সত্যি প্রসাদটা খুব টেস্টি হয়েছিল। আর আমার পেজে যারা নতুন আছো প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই। তারপরে দেখো বাড়ি আসার উদ্দেশ্যে কিন্তু বাবান একটু ওর দিদন দাদুর সাথে একটু আদর করে ব্যাস, তারপরে ওর বম্মা বাড়িতেও গিয়েছিল, বম্মা তারপর বাবাইয়ের সাথে দেখা করে চলে আসলো। টাটা বাই।